আমরা আজকে যে প্রদর্শনী দেখতে আসছি সেই প্রদর্শনীর তাৎপর্য এই জন্য যে সাধারণত শিল্প সংগ্রাহকের সংগ্রহ নিয়ে প্রদর্শনী আমাদের দেশে হয় না, বাইরে প্রচুর হয়। এই ধরনের প্রদর্শনী যে শিল্প সংগ্রহ করেছে মৃণাল মণ্ডল, সে প্রথমত একজন গণবিষয় অর্থাৎ শিল্পের সমজদার, সে শিল্পকে উপলব্ধি করেছে। এই উপলব্ধির জন্য তার একটা বড় সুযোগ রয়েছে, এটা আমার কাছে মনে আছে, যে একজন ফ্রেমার যে ফ্রেম করে সে যত ঘনিষ্ঠ চোখে ছবিকে দেখে, অনেকেই সেভাবে দেখে। এই ঘনিষ্ঠ চোখে ছবিটাকে দেখতে হয়, ছবিকে যতক্ষণ সে দেখে ততক্ষণ কেউই দেখে। এবং আপনারা লক্ষ্য করবেন যে পৃথিবীতে ফ্রেমার্সের কালেকশন অনেক আছে, কিন্তু আমাদের দেশে সেভাবে হয় না। ফ্রেমারের দোকান, যারা ফ্রেম করে তাদের দোকান বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমাদের দেশে। আপনি যখন একটা ফ্রেমারের দোকানে যাবেন তখন আপনি যে বাস্তবতা দেখতে পাবেন, সেই বাস্তবতা আমাদের দেশের বাস্তবতা। ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে উল্লেখযোগ্য যত মানুষ আইকন আছে তাদের ছবি আপনারা সেখানে দেখতে পাবেন। ব্যক্তি মানুষের সন্তানের ছবি, মা বাবা, দাদা দাদার ছবির পাশাপাশি জাতীয় সঙ্গে বঙ্গবন্ধু, শেখ হাসিনা, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে এবং অনেক পেইন্টিংসও দেখতে পাবেন। এবং এখানে আপনাদের রুচি দেখতে পাবেন, মানুষ প্রচুর লোক প্রচুর ধরনের ছবি বানাই করতে দিয়েছে। সুতরাং ফেমাস শখ হচ্ছে আমাদের সময়কে উপলব্ধি করার একটা বড় জায়গা। মৃণাল প্রসঙ্গে আসি। মৃণাল যে জিনিসটা করেছে এরকম বাইরে উল্লেখযোগ্য ঘটনা আছে, দুইটা ঘটনা বলি প্রাসঙ্গিকভাবে, তারপর মৃণাল সম্পর্কে বলি। সেটা হচ্ছে যে পিকাসোর যে নাপিত পিকাসো কাজ সবসময় কাজ করতেন, যেমন আমাদের আমার কাছে বসে থেকে কাজ করতেন। পিকাসো ছোট ছোট কাগজে কাজ করতেন, এই চুল কাটতে থাকতো, নানান ধরনের কথা হতো, যেগুলো কখনো ফেলে দিতেন, তখন ওই নাপিত জোগাড় করে রাখতো, পিকাসো করে দিয়ে দিলাম দিয়ে। তো তার কালেকশন নিয়ে এখন মালার একটা পিকাসো বাড়ির কাছে একটা শিল্প সংগ্রহশালা আছে। আর পিকাসো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে সাউথ ফ্রান্সে চলে গেছে জানেন। তো সেইখানে পিকাসো খাওয়ার পরে সাউথ ফ্রান্সের খাবার আছে বুইয়া বেশ, আমাদের সালন বা তরকারি ঝোল থাকে প্রচুর। পিকাসো খাওয়ার পরে প্লেটের মধ্যে আঙুল দিয়ে পুরো ঝালটাকে গুড়-ফাইটা নিজের মতো করে রাখবে এবং হয়তো খাওয়া শেষ উঠে যেত। তো এক বৃদ্ধা, তিনি রান্নার দায়িত্বে ছিলেন, তিনি জানতেন এরকম পিকাসো, তিনি ওই ঝোলটা পার্মানেন্ট করে দেবেন এবং সেইটা এখন কত লক্ষ ডলার দাম। তো সুতরাং বলার পেছনে কারণ হচ্ছে এরা আসলে জহুরি মৃণাল, হ্যাঁ, যে এরা আসলে বোঝে যে ছবি দেখে, তার তো বোঝার কথা। তার বড় অ্যাডভান্টেজটা কি, সে বই পড়ে, প্রথম শিখে হচ্ছে ছবি। যারা বই পড়ে তারা অন্যরকম হয়ে যায়, যেমন আমরা অন্যরকম হয়ে গিয়ে করতে পারছি। তো এইটা হচ্ছে যে তার একটা বড় অ্যাডভান্টেজ। আর এই জিনিস হচ্ছে যে সে যে ছবিগুলো সংগ্রহ করেছে, আমি ঠিক জানতাম না সে নিজে পয়সা দিয়ে ছবি সংগ্রহ করেছে। এটা একটা বড় ব্যাপার, অনেক হয়তো তাকে দিয়েছে। কিন্তু এই যে পয়সা দিয়ে ছবি সংগ্রহ করা এবং সে যে কথা বললো যে ভবিষ্যতে এটার অনেক মূল্য হবে অনেক বছর পরে, 100 বছর পরে, এই যে দূরাভিসারী ভিশনারি আমরা যেটাকে অনেক দূর যারা দেখতে পারে, এরকম একজন মানুষ মৃণালকে খুব ছোট বয়সে দেখেছি। শিল্পাঙ্গনে যখন নবীর এক্সিবিশনার, আমরা তো অনেকেই লেখালেখি করে থাকবো, আবার আগের থেকেই বেশ কয়েকটা এক্সিবিশনে আসছিল। তারপর তো শহীদ কবির আসলো, তার আগে শাহাবুদ্দিন করলেন, এরকম অনেক এক্সিবিশন হয় 90-এর দশকে। এই 90-এর দশকের সময়টায় কিন্তু একটা বড় সুযোগ ছিল অনেক শিল্পী ছবি থেকে। এবং 90-এর দশকে ছবি বিক্রির উত্থানের সঙ্গে সম্পর্কিত যে মানুষটি প্রায় এককভাবে তার দাবিদার, তিনি হচ্ছেন আমাদের এই গ্যালারির প্রতিষ্ঠাতা এবং স্বপ্নদ্রষ্টা তো বটেই। তিনি হচ্ছেন রাজনীতিবিদ, লেখক, শিশু সাহিত্যিক এবং শিল্প সংগ্রহ রবির চাচা। তাকে আপনারা চেনেন, না চিনলে আসলে এখানে আসলে আমরা সবসময় ফয়েজ আনবেন। তার কাছে কামরুল হাসানের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, প্রচুর কামরুল হাসানের ছবি তার কাছে ছিল। পরবর্তী সময় তিনিও বাউল ধরনের মানুষ ছিলেন, যারা এই সমাজে থাকে তার শিশুর ছবি বিক্রি হয়েছে, কোথাও চলে গেছে।
তো মৃণাল যে ছবি প্রেমে পড়লো এটাই বড় বৈশিষ্ট্য মৃণালের জীবনের। কারণ হচ্ছে যে সে ছবি ভালো না বেশে সে